হ্যালো, আমি টিপিডি সফটওয়্যার সলিউশনের তরফ থেকে বলছি যে আজকে আমাদের যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে কিভাবে পিএমএস সফটওয়্যারের মধ্যে আইটেম এন্ট্রি করা যায় এবং সেল বিল করা হয়। তো এটা এমন একটা সফটওয়্যার পিএমএস ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্ট সফটওয়্যার। এটার মেন কাজ হচ্ছে মেডিসিনের হোলসেল এবং রিটেলে এটা ইউজ করতে পারবে। এইখানে বেসিক্যালি যে জিনিসটা রাখা হয় সেটা হচ্ছে স্টক মেনটেন করা যাবে, অ্যাকাউন্টস মেনটেন হবে, এক্সপায়ারি মেনটেন হবে এবং জিএসটি রিপোর্ট জেনারেট হবে। তো আমি দেখাবো কীভাবে এর মধ্যে আইটেম ক্রিয়েট করা হয় আর কীভাবে সেল বিল করা হয়। আইটেম ক্রিয়েট করার জন্য আমি কন্ট্রোল আই বা রাইট সাইডে দেখুন আইটেমের এখানে একটা অপশান দেওয়া আছে, ক্লিক করলাম। নিউ নিউতে ক্লিক করার পরে আইটেম নেম মিনস হচ্ছে যে প্রোডাক্টটা তার নাম। তো যে মেডিসিন প্রোডাক্টটা নেওয়া হচ্ছে তার নাম আমি এখানে পুট করলাম। তো এটা মেডিসিন, এর প্যাকিং হচ্ছে যে এটা কি, এটা ট্যাবলেট না এটা সিরাপ না এটা আমার ইঞ্জেকশন। তো যেটা আমার প্যাকিং হবে সেই প্যাকিংটা আমি এখানেতে দিলাম। দেওয়ার পর প্রিন্ট নেম মিনস হচ্ছে আইটেম নেম আর প্যাকিং নেম নিয়ে আমার প্রিন্ট নেম হবে। প্রিন্ট নেম তো মেডিসিনের নাম, প্যাকিং নেম চলে এসেছে। এটা যখন প্রিন্ট হবে কাস্টমারের কাছে বিলটা যাবে, তো কাস্টমার এই প্রিন্ট নেমটা দেখতে পাবে। এইচএসএন কোড এই প্রোডাক্টে যেটা আছে দেওয়া হবে। কোম্পানি, কি কোম্পানির মাল এটা না সেই কোম্পানি যদি আমার এখানে থাকে ভালো, আদারওয়াইজ আমার কোম্পানি ক্রিয়েট করতে গেলে F3 আমাকে প্রেস করতে হবে। F3 প্রেস করলে কিবোর্ডে F3 প্রেস করলে এই বক্সটা ওপেন হবে। এই বক্সেতে কোম্পানির নেম আমাকে পুট করতে হবে। তো কোম্পানির নেম যদি আমি পুট করি এখানেতে, দেখুন কোম্পানি নেমটা ক্রিয়েট করেছি, এখানে দেখাচ্ছে না, দেখাবে। এটা দেখাবে বলতে যে কোম্পানিটা আমি করেছি দেখুন চলে এসেছে। এটা জিএসটি কোন স্ল্যাবে আছে 12%। ট্যাবলেট পার স্ট্রিপটা এই কারণে রাখা হয় যে আমার একটা স্ট্রিপে কতগুলো ট্যাবলেট আছে। এক্ষেত্রে রিটেলারদের ক্ষেত্রে খুব বড় সুবিধা হচ্ছে যে আমাকে ট্যাবলেটের লুজটা আলাদা করে মেনটেন করতে হবে না। এখানে অটোমেটিক আলাদা করে আমাকে লুজ মেনটেন করে দেখিয়ে দেবে যে আমার এত পিস লুজ পড়ে আছে, এত টোটাল প্যাকেট আমার কাছে পড়ে আছে। তো সেক্ষেত্রে আমি এখানে যে ট্যাবলেট বা স্ট্রিপ মানে হচ্ছে একটা স্ট্রিপে যতগুলো ট্যাবলেট থাকে আমি এখানে দিয়ে দিলাম। ম্যানুফ্যাকচার কোম্পানি আর আপনার এমনি কোম্পানি যে মার্কেটিং কোম্পানি, ম্যানুফ্যাকচার কোম্পানি যে কোম্পানি প্রোডাক্ট ডেভেলপ করছে, ম্যানুফ্যাকচার করছে। সল্ট সল্ট মিনস হচ্ছে কম্পোজিশন, যে প্রোডাক্টটা লেখা হচ্ছে সেই প্রোডাক্টটার কম্পোজিশন। এই কম্পোজিশনটা লেখার উদ্দেশ্য হলো বা এটার সুবিধা হলো যে যদি আমার কাছে এই মেডিসিনটা না থাকে কিন্তু এই সেম কম্পোজিশনের অন্য মেডিসিন আছে, তো আমরা তখন কাস্টমারকে বলতে পারি যে আমার কাছে এই প্রোডাক্ট পার্টিকুলার এই মেডিসিনে নেই কিন্তু এই কম্পোজিশনে অন্য প্রোডাক্ট আছে, আপনি নিতে পারেন বা আপনার ডাক্তারকে আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন। সেক্ষেত্রে এটা লিখে রাখলে আপনাদের সুবিধা। তো এর কম্পোজিশনটা আমি লিখছি। এর কম্পোজিশন বাই লেখা হলো মিনিমাম লেভেল মিনস হচ্ছে আমি এই প্রোডাক্টটা বা এই মেডিসিনটা
কতগুলো মিনিমাম রাখতে চাইছি, সাপোজ 5 পাতা, 10টা স্ট্রিপ আমি ম্যাক্সিমাম রাখতে চাইছি। আর রিঅর্ডার মিনস হচ্ছে আমার অর্ডারটা দেওয়ার পরে অর্ডারটা আসতে দেখা গেল কি আমার 2 দিন সময় লাগে, 2 দিনে আমার পার ডে সাপোজ 1 পাতা করে যদি যায়, তো আমি 7 পাতা বা 7 যখন হবে স্ট্রিপে, তখন আমাকে রিঅর্ডারের জন্য রিমাইন্ডার দেবে। এই মেডিসিনটা যদি আমার শিডিউলের মধ্যে পড়ে, শিডিউল H1 H অন নার্কোটিস, তাহলে আমি এখানেতে ঠিক চিহ্ন দেবো, আদারওয়াইজ আমি এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে আমাকে যদি আমার কাছে ওপেনিং প্যাক থাকে, মানে আমার কাছে অলরেডি মেডিসিন আছে, তো সেক্ষেত্রে আমি এই জায়গাতেই তার ব্যাচ এন্ট্রি করবো। আদারওয়াইজ যদি পারচেস হয় তো পারচেস করবো। তো আমি একটা এখানে ওপেনিং প্যাকেট দেখাচ্ছি, ব্যাচ নাম্বার S7000790। ম্যানুফ্যাকচার ডেট, প্রোডাক্টে ম্যানুফ্যাকচার ডেট থাকে, এক্সপায়ারি ডেট 120, র্যাক নাম্বার। আমি যদি এখানে র্যাক নাম্বার মেনটেন করি, তো এখানে মেন বেনিফিট হচ্ছে র্যাক নাম্বার মেনটেন করলে আপনার মেন বেনিফিট হবে কোনো মেডিসিন অনেক সময় খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনি যদি র্যাকটা এখানে মেনটেন করেন, তো সার্চ করলেন প্রোডাক্টটা কোন র্যাকে আছে আপনাকে বলে দেবে, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। তো আমি একটা র্যাক নাম্বার দিলাম, সাপোজ এ। PTS, প্রাইস টু স্টকিস্ট। প্রাইস টু স্টকিস্ট মিন হচ্ছে যারা হোলসেলার, তাদের পারচেস প্রাইস এখানে এন্ট্রি থাকবে। রিটেলার প্রাইস, হোলসেলরা রিটেলারকে কী প্রাইসে দেবে, আর MRP। তো আমি এখানে একটা রিটেল শপ হিসাবে আমি এটাকে এন্ট্রি করে দেখাচ্ছি, PTS না দিয়ে PTR, মানে এই প্রোডাক্টটা কি প্রাইসে রিটেলাররা কিনেছে, সাপোজ 55, MRP কত আছে 78.30। কস্ট প্রাইস মিনস হচ্ছে যে আমার এই প্রোডাক্টটার উপরে এক্সট্রা কস্ট কত চাপছে, মানে ক্যারিং কস্ট, আমার দোকানের মেনটেন্যান্স কস্ট নিয়ে দেখা গেল একটা প্রাইস আমি দিলাম, সাপোজ 59। বারকোড বিলিং আপনি করতে পারেন। প্যাক, ওপেনিং প্যাক 5 প্যাকেট, লুজ 3 পিস, তার টোটাল ভ্যালু আমার কাছে চলে এসেছে। আমার যদি আরও কিছু প্রোডাক্ট থাকে ব্যাচে, তো আমি এখানে ব্যাচ এন্ট্রি করতে পারি। এখানে সেভ করে দিলাম, সেভ করে দিলে আমার আইটেমটা সেভ হয়ে গেছে। আইটেমটা সেভ হয়েছে কিনা আমি যদি ক্রস চেক করে দেখতে চাই, সার্চ আইটেমে গিয়ে দেখাচ্ছে কি, এখানে দেখাচ্ছে না, দেখুন দেখাচ্ছে। তো আমি ওখানে স্পেলিং ভুল লিখেছিলাম, তার জন্যে দেখাচ্ছিল না। তো কি ট্যাবলেট, তার প্যাকিং কি আছে, কোন কোন কোম্পানির আছে, সল্ট কি আছে। তো এবারে দেখুন এটা আমার আইটেম এন্ট্রি গেল। আইটেম এন্ট্রি করার পরে আমাকে যেটা করতে হবে সেল এন্ট্রি। তো আমি সেল এন্ট্রি করতে গেলে আমি তার আগে 2-4টে কথা আপনাদের বলে নিই। সেল 2 ধরনের সেল আমাদের আছে, একটা রিটেল সেল হয়, একটা B2B সেল হয়। তো যেহেতু আমাদের রিটেল হিসাবে আমি এই সফটওয়্যারটা এখন প্রেজেন্ট করছি আপনাদের কাছে, তো রিটেল শপ থেকে যা কিছু সেল হবে তো রিটেল সেল হয়, মানে এন্ড ইউজার কাস্টমারদের সেল হয়। সেক্ষেত্রে আমার B2B সেলের কোনো প্রয়োজন নেই, যেটাই হবে B2 সেল, বিজনেস টু কাস্টমার। জিএসটি রুলস এখন আপনারা সবাই জানেন, কিন্তু এইখানেও আর কিছু কন্ডিশন আছে, যে এখন আপনাদের গভর্নমেন্ট থেকে কিছু রুলস দিয়েছে, যে কম্পোজিশন স্কিম আছেন, ইনপুট আউটপুট স্কিমে যারা আছেন, তাদের এক সিস্টেম হবে। সিস্টেম কিছুই না, যারা রেগুলার স্কিমে আছেন তাদের টার্নওভার 75 লাখ অ্যাভাব, তাদের ক্ষেত্রে কী হবে, বিলের মধ্যে আপনাকে জিএসটি সেপারেট করে দেখাতে হবে। যারা বিলো 75 লাখ বা অ্যাভাব 20 লাখ, তাদের ক্ষেত্রে কী হবে, আপনি আলাদা করে জিএসটি নিতে পারবেন না, এবং আপনি ইনপুট ক্রেডিটও যেটা আপনার আছে আপনার ফাইলারকে যে জিজ্ঞাসা করবেন, তো আপনি ইনপুট ক্রেডিট আর আউটপুট এখানে কিছু নেই। তো আপনি টোটাল যা টার্নওভার তার উপরে আপনাকে 1% দিতে হবে গভর্নমেন্টকে। তো সেইটা সেটিং আমি কোথা থেকে করব, মাস্টার সেল টাইপে যে লিস্টে গেলাম, লোকাল রিটেল সেল। তো লোকাল রিটেল সেলে দেখুন এখানে ট্যাক্স ইনক্লুসিভ, যদি আমার নর্মাল
ইনপুট আউটপুট স্কিমে যদি কোনো কাস্টমার থাকেন তাদের জন্য টোটাল হচ্ছে ইনক্লুসিভ ট্যাক্স, মানে এমআরপির উপরে আমি ট্যাক্স লাগাতে পারবো না, এমআরপির মধ্যে আমাকে ট্যাক্স লাগাতে হবে। আসলে যদি কম্পোজিশন সেলে থাকে তো কম্পোজিশন সেলে ক্লিক করে দিলেই করে আপডেট করে দিতে পারবে। যখন সেল করবেন কম্পোজিশন সেলে তো অটোমেটিক ওই জিএসটি রিপোর্টটা 0 আসবে। আমি একটা সেল দেখাই আপনাদের। সেলের জন্য কন্ট্রোল এস এখানে ক্লিক করলাম, এন্টার দিলাম। আমাদের রিটেল সেল করতে হবে। রিটেল সেলের জন্য কন্ট্রোল আর বা রিটেল সেল, এন্টার। আজকে ডেট দিচ্ছি, ক্যাশ সেল, ডক্টর নেম, যদি আমার এখানে ডক্টর নেম থাকে তো ভালো, আদারওয়াইজ ডক্টর নেম আমি ক্রিয়েট করতে পারবো, কারণ ডক্টর নেম ছাড়া রিটেল সেল করা যায় না লিগালি। কারণ হচ্ছে প্রেসক্রিপশন ছাড়া আমরা মেডিসিন সেল করতে পারি না। তো আমি এখানে ডক্টর নেম দেওয়ার জন্য F3 প্রেস করব। তো এখানে ডক্টরের নাম আমি দিতে পারবো, ডক্টর এ কে শর্মা। জাস্ট আমি এইটুকুই দিলাম, ডক্টরের নাম এসে গেছে। পার্টি নাম, যে পেশেন্টকে সেভ করছি তার নাম বা তার ডিটেলস। এস দিতে পারি আর নাও দিতে পারি, তো দিতেই হবে তার কোনো মানে নেই, যতটুকু লাগবে আমরা ততটুকু দিয়ে দিলাম। কন্ট্যাক্ট নাম্বার একটা দিলাম। এবার কি মেডিসিন, আমি যে মেডিসিনটা নিয়েছি আমি সেই মেডিসিনটা জাস্ট এখানে টাইপ করছি, দেখুন চলে এসেছে, ব্যাচ নাম্বার এসেছে। এই ব্যাচ নাম্বার ধরে প্যাকেট আমি কতগুলো প্যাকেট আমি দিচ্ছি, সেল করছি, সাপোজ 1 প্যাকেট সেল করছি, লুজ কিছু করছি না। তো আমার টোটাল কত আছে রেট দেখে নিন। এমআরপি আছে 78.30, মানে 78 টাকা 30 পয়সা। তো আমি তো রাউন্ড অফ করলে আমার রেট হবে 78 টাকা। আমি এক পাতা নিয়েছি, একটা স্ট্রিপ নিয়েছি, আমি 78-এর বাইরে কিন্তু নিতে পারবো না। দেখুন আমার টোটাল বিলে এসে 78 টাকা চলে এসেছে। আমি আর একটা প্রোডাক্ট নিচ্ছি, দুটো বিল করে দেখাচ্ছি আপনাদের, তো আপনাদের সুবিধা হবে দুটো বিল করে দেখাই দিতে। একটা প্রোডাক্ট নিচ্ছি, এটা ধরুন আপনার 2 পাতা নিলাম, লুজ আমি 3টে নিচ্ছি, দু পাতা লুজ, এই 3টে লুজ আর 2টো প্যাক। আমি এই বিলটাকে সেভ করে দেবো, অল্টার এস, আদারওয়াইজ আপনি মাউসে ক্লিক করে সেভ করতে পারেন। যখনই সেভ করছেন তো আপনাকে বলছে ডিটেল ট্রানজ্যাকশন সেভ, তো ডু ইউ উইশ টু প্রিন্ট বিল, তো আপনি যদি ইয়েস করেন তো প্রিন্টে চলে যাবে, ডাইরেক্ট প্রিন্ট হয়ে যাবে। তো যেহেতু এখানে আমি আপনাদের দেখাবো সেই জন্য এটাকে আমি প্রিভিউ অপশনে নিয়ে এসেছি। প্রিভিউ মানে প্রিন্টের একটা ফরম্যাট আমার এখানে করা আছে, যে ফরম্যাট ধরে আপনারা এই বিলটা কাস্টমারকে দিতে পারবেন। তো একটা প্রিন্ট প্রিভিউ ফরম্যাট আমরা দেখাচ্ছি। তো এইখানে যেটা আছে প্রিন্ট, যদি আপনি প্রিভিউ মানে এটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ ফরম্যাট, বিল ফরম্যাট। এখানে আপনার নাম থাকবে, দোকানের নাম থাকবে, অ্যাড্রেস থাকবে, ডিএল নাম্বার, জিএসটি নাম্বার, পার্টি, দেখুন পার্টির নাম চলে এসেছে, তার অ্যাড্রেস এসেছে, এজ এসেছে, আর ডক্টর নেম, ইনভয়েস নাম্বার, ডেট, এখানে সিরিয়াল নাম্বার, কটা মেডিসিন নিয়েছি, কি মেডিসিন আছে, তার ব্যাচ নাম্বার, এক্সপায়ারি ডেট, এইচএসএন কোড, কোয়ান্টিটি, দেখুন এখানে একটা গোটা আছে, এখানে দুটো গোটা, 3টে লুজ আছে, এমআরপি, এসজিএসটি 6% কত, সিজিএসটি, ডিসকাউন্ট যদি দেওয়া হতো ডিসকাউন্ট, টোটাল অ্যামাউন্ট, টোটাল এখানে চলে এসেছে। এই বিল আপনি পার্টিকে দিতে পারবেন। তো আপাতত এইটুকুই আমি দেখালাম আজকে। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব কীভাবে পারচেস এন্ট্রি হবে, কীভাবে পেমেন্ট আপনি কাস্টমারকে, মানে আপনার যারা সাপ্লায়ার তাদেরকে কীভাবে পেমেন্ট দেবেন, কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, এবং ক্রেডিট নোট ডেবিট নোট অ্যাডজাস্টমেন্ট আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব।
আর যদি এর মধ্যেও বিস্তারিত কিছু জানতে হয় আপনাদের, আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়েবসাইট আছে tpdsoftaresolution.com। আদারওয়াইজ আপনারা ইমেল করতে পারেন tpdsoftech@gmail.com। ফোনও করতে পারেন 9593002222 এই নাম্বারে। ধন্যবাদ।